ব্রেকিং নিউজ। ভয়ঙ্কর একটি পরিস্থিতি বিরাজ করতেছে চট্টগ্রামের প্যারেড ময়দানের ইসলামিক সমাজ কল্যাণ কর্তৃক আয়োজিত 5 দিনব্যাপী তাফসিরুল কুরআন মাহফিলে। সম্মানিত ভাইয়েরা, আপনারা যে পরিস্থিতি এখানে দেখতেছেন, একটি বাথরুমের পিছনে, একটি বাথরুমের গেটের সামনে প্রায় 20 থেকে 30 জন লোক দাঁড়িয়ে আছেন সিরিয়ালি তারা বাথরুমে হালকা হওয়ার জন্য। এখানে প্রায় 100টির উপরে বাথরুম রয়েছে। প্রস্রাবখানা বা পায়খানা যেটাকে বলি সেটা রয়েছে প্রায় 100টি। এভাবে যদি একটা বাথরুমের পেছনে 20 থেকে 30 জন লোক দাঁড়িয়ে থাকে, তাহলে 2 থেকে 3 হাজার লোক এখানে এখন সমবেত আছেন শুধু বাথরুমে যাওয়ার জন্য। এই যদি পরিস্থিতি হয় বাথরুমের সামনে, তাহলে পুরো মাঠে কত লক্ষ লোক তাফসীর শোনার জন্য এসেছেন সেটা এমনিতেই অনুধাবন করতে পারবেন। বাংলাদেশে এই দৃশ্য বিরল। ইতিপূর্বে এই প্যারেড ময়দানে বেশ কয়েক বছর আগে বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের মাহফিল শোনার জন্য মানুষগুলো সমবেত হতো। আর আজ তারা এসেছেন বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন মাওলানা মিজানুর রহমান আজহারী সাহেবের মাহফিল শোনার জন্য। এ বিজয় কোরআনের, এ বিজয় দিনের, এ বিজয় ইসলামের। আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ, আল্লাহর হুকুমতের বাংলাদেশ। তো এই দৃশ্যটা দেখার পরে আপনারা হয়তো অনুধাবন করতে পারছেন এই মানুষগুলো কোরআন শোনার জন্য কত কষ্ট করেছে, কত কষ্ট করতেছে তারা। তো ইসলামিক সমাজ কল্যাণ পরিষদকে ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটা আয়োজন করার জন্য। তারা খুব সুন্দরভাবে সাজিয়েছে যাতে দুর্গন্ধ না ছড়ায়, জীবাণু না ছড়ায়। পয় নিষ্কাশনের ব্যবস্থা রেখেছেন, অজুর ব্যবস্থা করেছেন। একসাথে 200-300 লোক যাতে সারিবদ্ধ হয়ে অজু করতে পারে, ইস্তেঞ্জা করতে পারে, হাজত পূরণ করতে পারে। তো সম্মানিত ভাইরা, এই দৃশ্য দেখে একটা কথাই শুধু বারবার মনে আসতেছে, সেটা হলো আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ দিনপ্রিয় মুসলমান ধর্মপ্রিয় আশেক ভাইদের বাংলাদেশ। আলাহুল খলকু আল আমরু, সাবধান, সৃষ্টি যার, বিধান চলবে তার।